তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রেপোজিশন। আমরা 2015 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত আমাদের এই যে এইচএসসি নোটবুক এই বইয়ে এই সালগুলোকে অ্যানালাইসিস করে প্র্যাকটিস গুলোকে সাজিয়েছি। সুতরাং তোমরা আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপার 2025 এক্সাম 2025 এই বইটা বের করে ফেলো। আর যারা এখনো আমাদের বইটা কালেক্ট করোনি তারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে আমাদের বইটা কালেক্ট করতে পারো। নাম্বারটা হচ্ছে 01717918842। তো চলো আজকে আমরা আমাদের লেকচারটা শুরু করি। যে আসলে আমরা যেভাবে প্র্যাকটিস গুলোকে সাজিয়েছি, প্র্যাকটিস 1 2 3 4 এগুলো আমরা প্র্যাকটিস করব। আচ্ছা দেখো, তো প্রথমে আগে বলি যে এটা হচ্ছে 5 মার্কস থাকবে প্রিপোজিশন। এই চ্যাপ্টারটায় তোমরা এই টপিক থেকে পরীক্ষায় 5 মার্কসের কোশ্চেন আসবে তোমাদের, ঠিক আছে? তো আমরা আমাদের নোটবুকে এই যে এইভাবে সুন্দরভাবে ট্রান্সলেট করে দিয়েছি এবং ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে হবে, জিটিএম বেসড। আদারওয়াইজ কিন্তু তুমি ভালো করতে পারবে না, ঠিক আছে? তুমি যদি ফ্রেজ ওয়াইজ জিটিএম বেসড ট্রান্সলেশন করে না পড়ো। যেমন এ গুড বয়, একটি ভালো ছেলে, ইজ অ্যাকাস্টমড অভ্যস্ত, হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমে, হি ইজ নট অ্যাডিক্টেড সে আসক্ত নয়, এরকম ভাবে, ঠিক আছে? তো দেখো কি বলছে, এ গুড বয় ইজ অ্যাকাস্টম টু, একটা ভালো ছেলে অভ্যস্ত হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমে। মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যাকাস্টমড, অ্যাকাস্টমড এর সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত হয়। অ্যাকাস্টম টু মানে অ্যান্সারটা হচ্ছে অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত, অ্যাকাস্টমড টু মানে অভ্যস্ত, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত। তাহলে মিনিংটা কেমন হচ্ছে? এ গুড বয় একজন ভালো ছেলে, ইজ অ্যাকাস্টম টু অভ্যস্ত হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমে। হি ইজ নট অ্যাডিক্টেড সে আসক্ত নয়। আবার অ্যাডিক্টেড এর সাথে টু ব্যবহৃত হয়, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাডিক্টেড টু সে আসক্ত নয়। এনি ব্যাড থিং কোনো খারাপ কাজে, একটা ভালো ছেলে কখনোই কোনো খারাপ কাজে আসক্ত হয় না, ঠিক আছে? হি ইজ নট অ্যাডভার্স, সরি, হি ইজ নট অ্যাভার্স হার্ডওয়ার্ক। অ্যাভার্স মানে কি? মানে বিপরীত, ঠিক আছে? টু হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমে সে কি উদাসীন নয়, বিপরীত নয়, রাইট? বিমুখ নয়। অ্যাভার্স বলতে বিমুখ বা বিপরীত। সো অ্যাভার্স টু, এটা 50% অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং 50% হচ্ছে মিনিং বেসড, রাইট? সো হি ইজ নট অ্যাভার্স টু হার্ডওয়ার্ক, সে হার্ডওয়ার্কে বিমুখ না, কঠোর পরিশ্রমে বিমুখ না। তারপর কি বলছে? হি ক্লিনস, এই যে এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ক্লিনস, ক্লিনস এর সাথে, ক্লিনস মানে হচ্ছে ক্লিন মানে লেগে থাকা, ক্লিন। হি ক্লিনস সে লেগে থাকে, লেগে থাকে বলতে মানে টু হিজ ডিটারমিনেশন, তার ডিটারমিনেশনে। ডিটারমিনেশন মানে কি? প্রতিশ্রুতি বা প্রতিকল্প, সে যেটা করতে চায় সেটাতে লেগে থাকে। তো লেগে থাকার এই শিক্ষাটা মানে গ্রহণ করা উচিত, কারণ লাইফটা হচ্ছে আপস এন্ড ডাউন, এরকম 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 গ্রাফ। সবসময় তুমি টপেও যাইতে পারবে না, আবার সবসময় লোতেও যাবে না, উঠানামা করবে। লাইফের গ্রাফটা হচ্ছে উঠানামা করে। তো এটাকে হি ক্লিংস টু, সে লেগে থাকে, হিজ ডিটারমিনেশন, তার ডিটারমিনেশনে বা দৃঢ় প্রত্যয়ে সে সবসময় কি থাকে? লেগে থাকে। সিন্স যেহেতু, হি ইজ ইউজড হার্ডওয়ার্ক কঠোর পরিশ্রমে। তো ইউজের সাথে কি? অভ্যস্ত, ইউজ টু অভ্যস্ত, টু হার্ডওয়ার্ক সে অভ্যস্ত, সে কি অভ্যস্ত। হি ইজ ইউজ টু, ইউজ টু মানে কি? অভ্যস্ত। এটা সবসময় মনে রাখবে, যেহেতু সে অভ্যস্ত, ইউজ টু, ইউজ টু বলতে কি? অভ্যস্ত। সিন্স যেহেতু, হি ইজ ইউজ টু হার্ডওয়ার্ক সে কঠোর পরিশ্রমে অভ্যস্ত। কমার মানে হচ্ছে সেহেতু। তোমাদেরকে একটা বিষয় বলি যে অ্যাডভার্বিয়াল ক্লজ যদি সেন্টেন্সের শুরুতে বসে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা যদি সেন্টেন্সের শুরুতে বসে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ লেখার পরে কমা ব্যবহার করতে হয়। আর কনজাংশনের সাথে সামঞ্জস্য রেখে, কনজাংশনের সাথে সামঞ্জস্য রেখে কমার মিনিংটা করতে হয়। যেহেতু, এজন্য কমার মিনিং হচ্ছে সেহেতু। এখানে যদি হোয়েন থাকতো তাহলে কমার মিনিংটা হয়ে যেত তখন। ইফ থাকলে, যদি হলে, এখানে মিনিং হয়ে যেত কমার মিনিং তাহলে। ওকে? হি ইজ নট ডাউটফুল সে সন্দিহান নয়। হি ইজ নট ডাউটফুল সে সন্দিহান নয়। অফ হিজ সাকসেস তার সফলতা নিয়ে, অফ হিজ সাকসেস তার সফলতায়। ডাউটফুল অফ মানে হচ্ছে সন্দিহান, সে তার সফলতায় সন্দিহান নয় মানে তার কোনো সন্দেহ নেই। তো এইভাবে বুঝে পড়তে হবে মিনিং করে, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কি হবে? ইউ উইল নেভার বি এবল টু পিক আপ সাকসেস।
কখনোই তুমি সফলতা তুলে নিতে পারবে না, সফলতার মুখটাও দেখতে পাবে না। ঠিক আছে, এই জন্য বুঝে পড়তে হবে, মুখস্থ করার কোনো দরকার নেই, বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে, বারবার রিভাইজ করতে হবে। আমি যে তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি তোমরা বারবার বুঝে বুঝে রিভাইজ করবা। ঠিক আছে, ব্যাখ্যাগুলো তাহলে মনে পড়বে যে হি ইজ নট বোস্টফুল অফ, হি ইজ নট ডাউটফুল অফ হিজ সাকসেস, সে তার সফলতায় সন্দিহান নয়। ডাউটফুল অফ মানে সন্দিহান। ঠিক আছে, যেমন তুমি যদি এরকম একটা সেন্টেন্স বলো, আই এম নট ডাউটফুল অফ ইউর ইন্টেনশন, মানে তোমার নিয়াতে আমার কোনো সন্দেহ নেই। আই এম নট ডাউটফুল অফ ইউর ইন্টেনশন, তোমার নিয়াতে আমার কোনো সন্দেহ নেই। ওকে, এরপরে কি, হি ইজ ভেরি মাচ কনসিয়াস, সে খুব সচেতন। হিজ ডিউটিস, তার দায় দায়িত্ব। হিজ ডিউটিস মানে তার দায় দায়িত্ব। তো কনসিয়াসের সাথে অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ ব্যবহৃত হয়। কনসিয়াস অফ, হি ইজ ভেরি মাচ কনসিয়াস অফ, সে খুব সজাগ বা সচেতন। অফ হিজ ডিউটিস, তার দায় দায়িত্ব নিয়ে। হি ইজ নট বোস্টফুল, সে অহংকারী নয়। অফ ইস অফ ট্যালেন্টস, অফ ট্যালেন্টস বলতে তার প্রতিভা নিয়ে। বোস্টফুল অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বোস্টফুল অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটার মানে হচ্ছে অহংকারী বা দাম্ভিকতা। ঠিক আছে, হি ইজ নট বোস্টফুল অফ ট্যালেন্টস, সে তার ট্যালেন্ট নিয়ে, তার যে মেধা, ট্যালেন্টস বলতে কি মেধা, সে তার মেধা নিয়ে কখনো অহংকার করে না। হি বিহেভস ওয়েল, সে ভালো ব্যবহার করে। ঠিক আছে, তো মিনিং অনুযায়ী এখানে উইথ অল, সকলের সাথে। হি বিহেভস ওয়েল উইথ অল, সে সকলের সাথে ভালো ব্যবহার করে। হি বিহেভস, সে হি বিহেভস ওয়েল, সে ভালো ব্যবহার করে। উইথ অল, সকলের সাথে। হি অ্যাটেন্ডস টু হিজ স্টাডিজ, অ্যাটেন্ড টু মানে মনোযোগী। হি অ্যাটেন্ডস টু, সে খুব মনোযোগী। টু হিজ স্টাডিজ, তার পড়াশোনায়। দেখো এখানে যে 10টা প্রিপোজিশন আছে, 10টার মধ্যে কিন্তু অলমোস্ট 10টা প্রিপোজিশনই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বা ফিক্সড প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, তো তুমি কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট বা ফিক্সড প্রিপোজিশন মুখস্থ করবে? এইটা তো কমিউনিকেটিভ মেথডের উপরে এগুলো প্র্যাকটিস গুলোকে দেওয়া হয়েছে। মুখস্থ না করে তুমি পড়তে থাকো, রিভাইজ করতে থাকো। ঠিক আছে, পার্মানেন্ট মেমোরিতে কোনো ইনফরমেশন নিয়ে যেতে হলে 3বার রিভাইজ করতে হয়। 3বার রিভাইজ করলে তুমি তোমার যে কোনো ইনফরমেশনকে পার্মানেন্ট মেমোরিতে নিয়ে যেতে পারবে। যেমন আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, মানে তোমরা পড়ে নিচ্ছ, ক্লাস ক্লাস করে তোমরা পড়ে নিচ্ছ। এবার তুমি এটাকে 3বার রিভাইজ করো, 3বার রিভাইজ করো 3 দিনে। ঠিক আছে, 3বার 3 দিনে রিভাইজ করো। আর পরীক্ষার আগ দিয়ে যখন রিভাইজ করবে দেখবে যে সবকিছু পার্মানেন্ট মেমোরিতে চলে গিয়েছে। রাইট, সবকিছু কোথায় গিয়েছে? পার্মানেন্ট মেমোরিতে চলে গিয়েছে।